আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তে এই ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য একটাই। দেখবেন কুত্তার বাচ্চা জন্ম দেয়, তারপরে দেখবেন যত কিছুই হোক, আপনার কুত্তা এখন দিয়ে তার বাচ্চাটিরে আগলায় রাখে। যত ঝড় তুফান আসুক, যতই কিছু হোক, বৃষ্টি আসুক, যত কিছুই হোক, কুত্তায় তার বাচ্চাটিরে আগলায় রাখে। কিছু কিছু মেয়ে আছে, দেখবেন বিয়ে হয়, কিছুদিন সংসার করে, এরপর কি করে, দেখা গেছে দু একটা সন্তান হয়, হওয়ার পরে ফালায় থেকে চলে যায়, সন্তানও নিয়ে যায় না। তো এটা সব মেয়েদের ক্ষেত্রে না, কিছু কিছু মেয়ে আছে এরকম, ঠিক আছে, দেখবেন যে সন্তান ফালায় থেকে চলে যায়, আরেক ছেলের সাথে চলে যায়, নাহলে আরেক জায়গায় চলে যায়, ঠিক আছে। তো আমার কথা, তুই যদি চলেই যাবি, তাহলে তোর সন্তান নেওয়ার দরকার ছিল কেন? আর তুই বিয়েই বসলি কেন? তে সে, আপনার একটা জিনিস কমেন্টে জানাবেন আমাকে, কুত্তার মায়া মোহব্বত আছে, ওই যে নারী সন্তান জন্ম দিয়ে ফালায় থুয়ে চলে গেল, তার কোনো মায়া মোহব্বত নাই। তাহলে দেখেন, ওই নারীরা কুত্তার চেয়েও নিকৃষ্ট হয়ে গেল। তো বুঝেন আপনারা আমার কথা। তুই সন্তান রাখতে পারবি না, সন্তানের সাথে থাকতে পারবি না, তুই আরেকজনের সাথে চলে যাবি, তোর যদি এরকম মন মানসিকতা থাকে, তাহলে তোর সন্তান নেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। তুই সন্তান নেস, এরপর আবার তুই আরেকজনের সাথে চলে যাস, কিংবা আরেক জায়গায় চলে যাস, তাহলে সন্তান নেওয়ার তো কোনো দরকার নাই। তো এই দেখেন, একটা আপু, চারটা বাচ্চা, তারপরও সে ভিক্ষা করতেছে, একটা পুরি 4 জনে ভাগ করে খাইতেছে, 5 জনে, তারপরও তার সন্তান ছাড়ে নাই। তো এখনো ভালো মানুষ দুনিয়াতে আছে, ঠিক আছে, সবাই তো আর এক না। ভালো মানুষ আছে বিলে এখনো দুনিয়াতে মানুষের মায়া মহব্বত আছে। কিছু কিছু নারী আছে যে কুত্তার চেয়েও খারাপ, কুত্তার